আমি ভালোবেসে বিয়ে করি। আমরা ৪ বোন, সবগুলোই ভালোভাবে বিয়ে হয়। শুধুমাত্র আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আর আমার স্বামী সরকারি জবই করত। তার স্যালারি ছিল ৬০,০০০ টাকা। সে এমনিতে আত্মীয়স্বজনের বাড়িতে গেলে ২-৩ কেজি মিষ্টি, ২-৩ রকমের ফল সবকিছু নিয়ে যেত। বাড়ির জন্য হাত ভরে বাজার করত, মাছ, মাংস বা আমার যেকোনো বস্তুই, কোনো কিছুরই অভাব দিত না। সুন্দর মতো ভরণ-পোষণ দিত। কিন্তু দেখা যেত কি আমার বাবার বাড়িতে যাওয়ার সময় তার এত কিপটামো করে বাজার করত, সেটা বলার মতো না। চানাচুর, বিস্কুট, বরবটি, পেয়ারা আর কলা সস্তা জিনিস ছাড়া সে কখনো ১ কেজি মিষ্টিও নেয়নি। এদিকে আমার বাবার বাড়িতে তো কত লোকজন আছে সেটা তো বুঝতেই পারেন। বাবার বাড়িতে মেয়েরা যখন পাড়া প্রতিবেশী সবাই আমার স্বামী কখনোই সে চানাচুর, বিস্কুট এগুলা ছাড়া কখনো ১ কেজি ফলও নিত না। এর জন্য আমি বাবার বাড়িতে অনেক বেশি লজ্জিত হতাম। এদিকে আমার স্বামীকেও কিছু বলতে পারতাম না। যদিও মাঝে মাঝে বলতাম, সে অনেক বেশি রাগ করত। একবার দেখা গেল কি ঈদে আমার স্বামীকে ১০,০০০ টাকা বাজার করার জন্য দিল, সেটার জন্য তার নাকি কম হয়ে গেছে। অথচ আমি যখন বললাম যে আমার বাবা মাকে ঈদে শপিং করার জন্য কিছু টাকা বা শপিং করে দাও, সে মাত্র ২,০০০ টাকা দিল। আর এদিকে আমার বাবা তাকে একলা বাজার করার জন্যই ১০,০০০ টাকা দিল, সেটা কম হয়ে যায়। কিন্তু আমার বাবার বাড়িতে সবগুলোকে বাজার করার জন্য মাত্র ২,০০০ টাকা দিল। তাহলে বুঝতেই পারছেন কত রকমের কিপটামো। আমরা আরও ৪ বোন। আমার ৪ বোন বা আমার ৪ বোনের হাজব্যান্ড তারা অত্যন্তই ভালো। এরকম নয় যে আমার বাবার বাড়িতে টানবে, আমি সেটা চাই। কিন্তু আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিনিমাম যে বাজারটুকু করে নিয়ে যাবে, আমার হাজব্যান্ডের মধ্যে সেই মানসিকতাটুকু নেই। বা আমার বাবা মাকে যে একটু বাজার করে দিব সেটুকু সামর্থ্য আমার নেই। আমি যদি কখনো আমার হাত খরচ চাই, কী করবো, সেই টাকা দিয়ে আমি কি কিনবো, সব কিছু হিসাব নিত সে। ঈদের মধ্যে আমাকে নিজস্ব শুধুমাত্র আমাকে বাজার করার জন্য সে ১০,০০০ টাকা দিয়েছে। কিন্তু আমি যে শপিং করব, সেটা যে একলা একলা শপিং করে কিছুটা টাকা যদি বাঁচিয়ে আমি বাবার বাড়িতে যাই, তার জন্য সে কী করে আমার সাথে সাথে সেও শপিং করতে যায়। মানে ১০০টা টাকাও আমি বাঁচিয়ে যাতে আমার বাবা মায়ের বাড়িতে দিতে পারি না, তার এটা ধান্দা। আমি বুঝি না ভালোবেসে বিয়ে করে আমি আসলেই ঠকেছি কিনা। এত কিপটা মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এই প্রথমবার আমার স্বামীকে দেখে তো কিপটা নাকি আমি বুঝতে পারি না। এমনিতে আমার বাজার বা আত্মীয়স্বজন বা আমার বাড়িতে মেহমান আসলে তাদেরকে অনেক বেশি আপ্যায়ন করে। শুধুমাত্র আমার বাবার বাড়িতে বা আমার বাবা মায়ের বাড়ির মানুষগুলোর সাথে সে এরকম করে। এখন অবধি আমার বাবা মাকে কোনো দিন একদিন একটু দাওয়াত করে কিছু খাওয়াই নেই। আমার বাবা মা মধ্যবিত্ত মানুষ, তারপরও আমার হাজব্যান্ড গেলে ৬-৭ রকমের আইটেম সে রান্না করার চেষ্টা করে। নাস্তা কিছু ৮-১০ রকমের থাকবেই। মানে আমার হাজব্যান্ডের যাতে কোনো কিছুতে কমতি না হয় সেদিকে অনেক বেশি খেয়াল রাখে। কিন্তু আমার হাজব্যান্ড কখনোই এগুলো বুঝে না বা এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই। আমি এত বেশি লজ্জায় না বাবার বাড়িতে মুখ দেখাতে পারি, না স্বামীর বাড়িতে আমি কিছু বলতে পারি স্বামীকে। ভালোবেসে বিয়ে করে আমি কি যে ভুল করেছি আমার মনে হয়। মানে অন্তত পাড়া প্রতিবেশীর মানুষ যে কি বলে, মানে আমার মাকে, বাবাকে বা আমাকেও বলে, কথাগুলো তো আমার কানে আসে। আপু, আমি অনেক বেশি ভুল করেছি। এই মানুষটা কেন যে এরকম করে আমি বুঝতে পারি না।